হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি সর্বপ্রথম বড় ভিডিও তৈরি করে দিলাম। দেখুন, যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণীর কুকিং চ্যানেল। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আর সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমি আজকে এই প্রথম বড় ভিডিও দিচ্ছি। দয়া করে স্ক্রিপ্ট করে চলে যাবেন না, ভিডিওটাকে দেখবেন। দেখুন, প্রথমে আমি কড়াই আগে 3 পলা তেল দিলাম। তেল দিয়ে এবার বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলো আমি যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই ভিডিওটা আপনাদের দেখার জন্য আমার কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আমি হয়তো একটু কথাবার্তাও হয়তো ঠিকঠাক বলতে পারছি না, পরবর্তীকালে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথম তো, তাই একটু কথা বলতেও অস্বস্তি হচ্ছে আমার। নিয়ে বড়িগুলি ভাজা হয়ে গেলে তারপর বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে এবার লাল লাল করে ভেজে তুলে নেব। আর বড়িটা ভাজা হয়ে গেলে এবার তেল ঝরানো হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবার ততক্ষণ বেগুনটাও এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে দু পিঠই লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ফুলকপিটাকে আমি গরম জলে দিয়ে রেখেছি, ভালো করে ধোয়াও হয়ে যাবে। আর এমনি ধুয়েছিলাম, ধুয়ে আবার গরম জলে দিয়ে রেখেছি। আর মূলোটাকে ওটাও খানিকটা ফুটিয়ে নিয়েছি গরম জলে, নিয়ে তারপর আমি নামিয়ে জল ঝরিয়ে রেখেছি সব। এবার বেগুনটাও দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। নিয়ে যেই বেগুনটাও ভাজা হয়ে গেল, এবার আমি আর তেল দিইনি, ওই তেলেতেই সমস্ত তরকারিটা করেছি। বেগুনটা এবার ভাজা হয়ে গেলে তুলে নিলাম। নিয়ে একে একে যে সবজিগুলো আছে সব দিয়ে দেবো। এরপর দেবো কপিটা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি আলুটা আর মূলোটা দিয়ে দেবো। দিয়ে তিনটেকে দিয়ে ভালো করে কষবো, খুব কষে নিয়ে তারপর যে মশলাগুলো করে রেখেছি সেই মশলাগুলো দেবো। শুকনো মশলার মধ্যে নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, গরম মশলা আর লাল লঙ্কা। আর এছাড়া আমি সর্ষে পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আমরা একটু ঝাল কম খাই, তাই জন্য আমি কম দিলাম, আপনারা ইচ্ছা মতন দেবেন। নিয়ে এবার আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে মূলোটাকেও দিয়ে দেবো। দিয়ে তিনটে আনাজ একসঙ্গে ভালো করে কষে নেব। কষে নিয়ে যখন খানিকটা কষা হয়ে যাবে, একটু হালকা লাল লাল সব ভাজা হয়ে যাবে, তারপর আমি মশলাগুলো সব দেবো। যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ একটু কষতে হবে। এবার ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে কষবো। কষে নিয়ে জল দেবো, যে যাতে আমি সর্ষে পোস্ত বাটাটা দিই সেই বাটিটা দিয়েই জলটা দেবো। আর শুকনো মশলা তো এমনি দিয়ে দেওয়া যাবে। এবার শুকনো মশলাটা আমি দিয়ে দেবো। দেখুন, যা যা দিচ্ছি এই সমস্তটাই আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওর মধ্যে যে সর্ষে পোস্ত বাটাটা আছে এবার সেটাকেও এবার দেবো। নিয়ে এই সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে কষবো। আর এই বাটিটা দিয়ে জল আমি দিয়ে দেবো খানিকটা, দিয়ে সেটাকে নিয়ে একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব। আর তরকারি কষে করলে তরকারির স্বাদ একটু অন্যরকম হয়ে যায়, ভালো হয়। তারপর আমি জল দেবো। এবার জল দিয়ে খানিকক্ষণ ওটা জল দেওয়ার পুরো জলটা দেওয়ার আগে বেগুনের বড়িটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে দেবো। কষে নিয়ে তারপর আমি জল দিয়ে ফুটতে দেবো। যখন ফুটে আসবে, জলটা প্রায় শুকিয়ে আসবে, এটা আমি গা মাখা করব। যখন এটা আমি শুকিয়ে আসবে, নামিয়ে শুধু ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা উপর থেকে দিয়ে দেবো। নিয়ে আমার তৈরি হয়ে গেল আজকে আমার এই শীতের সবজি
রসা। দেখুন, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আপনাদের কাছে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কেমন লাগলো আমার এই রেসিপিটা। নিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো, তারপর শুকিয়ে গেলেই আমি নামিয়ে এই তরকারিটা আমি গরম গরমই পরিবেশন করব। এটা শুধু ভাত দিই, শুকনো ভাতে দিয়েই খাওয়া হয়ে যাবে। দারুণ খেতে লাগে এটা। আপনারাও পারলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের কিভাবে তৈরি করেছি। আর যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। নিয়ে আমার তৈরি হয়ে গেল আজকে আমার এই শীতের সবজি রসা। এবার আমি নামিয়ে ফেলবো, শুকিয়ে এসছে। যেহেতু গামাখা রাখবো, সেই জন্য একটু ঝোলটা থাকবে। নিয়ে তৈরি হয়ে গেল। দেখুন কেমন হয়েছে রেসিপি।